আসসালামু আলাইকুম। জব ইনসাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বেসিক ম্যাথের ধারাবাহিক ক্লাসের অংশস্বরূপ আজকে আমরা দশমিক সংখ্যার গুণ শিখব। আপনারা সাধারণত পূর্ণ সংখ্যার গুণগুলো খুব সহজে করতে পারলেও দশমিক সংখ্যার গুণগুলো অনেকেই করতে গিয়ে মনে করেন যে অনেক বড় বড় দশমিকের পরে অনেক বড় সংখ্যা থাকে, যে কারণে আপনাদের হিসেবে অনেকটাই গণ্ডগোল, অনেকটাই জটিলতার সৃষ্টি হয়। তো আমি আজকে আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করব, যার ফলে আপনারা খুব সহজেই নির্ভুলভাবে খুব দ্রুততার সাথেই এই অঙ্কগুলোর সমাধান করতে পারবেন। তো দেখুন, আমি প্রথমেই যে সংখ্যাটি রেখেছি যে 2.3 এর সাথে 0.002 এর যদি গুণ করা হয় তাহলে গুণফলটি কত হবে। তো এই দশমিক সংখ্যার গুণগুলোর ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে এই দশমিকের পরে মোট কতটি সংখ্যা রয়েছে এই জিনিসটি খেয়াল করতে হবে। এবং সবার প্রথমে যে জিনিসটি মনে করবেন যে প্রথমত মনে করবেন যে এই অঙ্কে কোনো দশমিক নেই। প্রথমে যেটি মনে করবেন যে এই অঙ্কে কোনো দশমিক নেই। তো যদি এই 2 এবং 3-এর মাঝখানে দশমিক না থাকে তাহলে এই সংখ্যাটি আসলে কত হবে? 23। আবার এখানে যদি দশমিক না থাকে তাহলে এই সংখ্যাটি কি হবে? 2, কারণ আমরা জানি কোনো একটি সংখ্যার আগে যদি শূন্য থাকে, এরকম 002 মানে হচ্ছে কত? 2। ঠিক আছে? এখন এই যে 2 এর আগে যদি 3টা শূন্য থাকে তার মানে এটি আসলে 2ই হবে, কারণ আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো দশমিক নেই, এখানেও কোনো দশমিক নেই। তাহলে এখানে যদি কোনো দশমিক নাই মনে করি তাহলে এখানে হচ্ছে 23, এবং এখানে যদি কোনো দশমিক নেই মনে করি তাহলে এটা হচ্ছে কত? 2। এখন এই 23 এবং 2 যদি আপনারা গুণ করেন তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6 এবং 2 দুগুণে 4, তার মানে 46। তাহলে দেখুন, এই 2.3 এবং হচ্ছে 0.002 যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 46। ঠিক আছে? তাহলে এটি প্রথম কাজ গেল। এবার দ্বিতীয় কাজ যেটি আমি বলেছিলাম যে দশমিকের পরে কতটি সংখ্যা আছে এটি আপনাকে হিসাব করতে হবে। দেখুন, দশমিকের পরে এই প্রথমে আমরা যদি দেখি এখানে দশমিকের পরে সংখ্যা আছে একটি, আর দ্বিতীয় অংশ যদি আমরা দেখি দশমিকের পরে সংখ্যা আছে একটি, দুইটি, তিনটি। তাহলে এখানে তিনটি এবং এখানে হচ্ছে একটি, তাহলে মোট 4টি সংখ্যা দশমিকের পরে আছে। তাহলে এখানে যেহেতু যে এই অঙ্ক এবং এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি দুইটি মিলে 4টি অঙ্ক আমাদের দশমিকের পরে রয়েছে, সেহেতু আমরা যেটি করব এবার এই ডান দিক থেকে আমরা কি করব, বাঁ দিকে হিসাব করব যে এরকম দশমিকের পরে আমরা 4টি অঙ্ক রাখবো। এখন এখানে দেখুন, 6 একটি, 4 একটি, 1, 2। এখন যেহেতু এর আগে আমাদের সংখ্যা বাড়াতে হবে সেহেতু আমরা কি করব, অতিরিক্ত হিসাবে আমরা শূন্য যুক্ত করব। দেখুন, আমাদের 1, 2, 3, 4টি সংখ্যা লাগবে দশমিকের পরে। তাহলে এখন আমরা এখানে দশমিক দিতে পারবো যে এই দশমিকের পরে আমাদের 1, 2, 3, 4টি সংখ্যা গেল, এবং এখানে যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নেই, 1, 2, 3 এরকম নেই, সেহেতু আমরা এখানে শূন্য বসিয়ে দিতে পারবো। তাহলে দেখুন যে আমরা কত সহজেই এই গুণনটি করে ফেলতে পারলাম যে 2.3 এবং 0.002 এর গুণফল হচ্ছে 0.004 এবং হচ্ছে 6। তাহলে দেখুন, আমি যেটা বললাম আবার যদি রিপিট করি যে প্রথমে আমরা যেটি দেখব যে দশমিকটা তুলে দেব, দশমিক তুলে দিয়ে প্রথমে আমরা পূর্ণ সংখ্যা কল্পনা করব। তাহলে এখানে হচ্ছে 23 এবং এখানে 2, এই দুটিকে গুণ করলে আমরা 46 পেলাম। এখন দেখব যে আমাদের দুইটি সংখ্যাতেই দশমিকের পরে মোট কতটি সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম দশমিকের পরে রয়েছে একটি, এখানে দেখলাম দশমিকের পরে রয়েছে 3টি, তার মানে মোট 4টি সংখ্যা আমার এই দশমিকের পরে থাকবে। এখন আমি উত্তর যেহেতু পেয়েছি শুধু 46, তাহলে আমাকে কি করতে হবে, এই যেহেতু দশমিকের পরেই 4টে সংখ্যা রাখতে হবে সেহেতু আমাকে এবার শেষ থেকে এদিকে এগিয়ে আসতে হবে যে 1, 2। এখন যেহেতু 46-এর আগে কোনো সংখ্যা আমার নেই, যেহেতু সংখ্যা নেই সেহেতু আমাকে শূন্য বানিয়ে নিতে হবে। তাহলে শূন্য আমি বাড়িয়ে নিলাম, 2টা বাড়িয়ে নিলে তখন আমি যেহেতু আমাকে দশমিকের পরে 4টি সংখ্যা রাখতে হবে, এজন্য আমি 1, 2, 3, 4টি রেখেই আমি দশমিক বসাই দিলাম। এবং যেহেতু তার সামনে কোনো 1, 2, 3, 4 এরকম পূর্ণ সংখ্যা নেই, এজন্য আমি এখানে শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখুন খুব সহজেই এটা করে ফেলতে পারলাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে অঙ্কটি সেটি আমরা যদি দেখি যে 2.3 একটি সংখ্যা এবং 0.5 এটি একটি সংখ্যা। তাহলে আমরা আগের মতো কি করব, যে দশমিক তুলে দিব। তাহলে দশমিক তুলে দিলে এখানে হচ্ছে 23 আর এখানে হচ্ছে 5। তাহলে এই যে 23 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, যে 23 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে 3, 5 হচ্ছে 15, 15-র 5 হাতে 1, এবং 5 দ্বিগুণে হচ্ছে 10 এবং হচ্ছে 11। তার মানে হচ্ছে আমাদের 115 হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা গুণফল 115 পেলাম।
এখন আমরা হিসেব করব যে আমাদের দশমিকের পরে কতটি সংখ্যা আছে। তাহলে প্রথম সংখ্যাটিতে আমরা যদি দেখি দশমিকের পরে রয়েছে একটি সংখ্যা, আর দ্বিতীয়টির ক্ষেত্রে যদি আমরা দেখি এখানেও দশমিকের পরে রয়েছে একটি। তার মানে মোট 2টি সংখ্যা থাকবে আমাদের। এই উত্তর যেটা হবে, উত্তরের ক্ষেত্রে মোট 2টি সংখ্যা দশমিকের পরে থাকবে। তাহলে এই যে দশমিকের কোথায় আমরা দশমিকটি দেব, এটি আমাদেরকে কিভাবে কাউন্ট করতে হবে, এই ডান দিক থেকে বাঁ দিকে, মানে শেষ থেকে শুরুর দিকে আসতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এখানে শেষ হচ্ছে 5, তাহলে আমরা যদি এখান থেকে গণনা শুরু করি 1 2, তাহলে দেখুন 1 2, এই 2 সংখ্যা আগে কি হবে, আমাদের দশমিক হবে। কারণ যেহেতু এখানে দশমিকের পরে এখানে একটি এবং এখানে একটি, এই 2টি সংখ্যা রয়েছে, তাহলে আমার উত্তর যেটি হবে সেটিও কি হবে, দশমিকের পরে এরকম 2টি সংখ্যা থাকবে। এখন দেখুন এখানে যেহেতু একটি পূর্ণ সংখ্যা রয়ে গেছে, সেহেতু এই পূর্ণ সংখ্যাটিকে কিন্তু আমাকে এখানে রেখে দিতে হবে। আর এখানে যেহেতু কোনো পূর্ণ সংখ্যা ছিল না, সেই কারণেই কিন্তু এখানে শূন্য বসে গেছে। ওকে, এই জিনিসটি আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন যে কখন শূন্য হবে, বা যদি অনেকের প্রশ্ন থাকতে পারে যে সবসময় কি শূন্য থাকবে, কখনো কি পূর্ণ সংখ্যা আসবে না, আসতে পারে। যদি এরকম থাকে, অর্থাৎ সে যদি তার অবস্থানগত কারণে এখানে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 এরকম 9 পর্যন্ত থাকে, বা তার চেয়ে বড় কোনো সংখ্যা থাকে, তাহলে সেটি থেকে যাবে। আমাদের কথা হচ্ছে যেটি, যে দশমিকের পরে এখানে এবং এখানে মিলে দশমিকের পরে যতটি সংখ্যা থাকার কথা, আমাদের উত্তরে দশমিকের পরে ততটি সংখ্যা আছে কি নাই। ঠিক আছে, এটি হবে আমাদের মুখ্য বিষয়। আচ্ছা, এর পরের যে অঙ্কটি আমি এখানে রেখেছি, এখানে যদি আমরা দেখি এটি আর একটু বড়। এখানে 3টি আমি সংখ্যা রেখেছি, 0.3, 0.04 এবং 0.005। দেখুন এই ধরনের বড় বড় আরও সংখ্যা থাকতে পারে। আপনারা যত বড় সংখ্যায় থাক না কেন, আপনারা ভয় পাবেন না। প্রথমে আপনি যেটা করবেন, যে দশমিক ছাড়া, শূন্য ছাড়া, দশমিক ছাড়া সেই সংখ্যাটি আসলে কত সেটি আগে কাউন্ট করবেন। এখানে দশমিক যদি তুলে দেন তাহলে সংখ্যা হচ্ছে 0.3, এখানে দশমিক তুলে দিলে 0.04, এখানে দশমিক তুলে দিলে 0.005, তাই না? আমি বলেছিলাম যে সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে সেটার কোনো মূল্য নেই। তাহলে আমার এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4 এবং এখানে হচ্ছে 5। তাহলে 3 4 12 এবং 12-র সাথে 5 গুণন করলে কত হয়, 5 12 60। তার মানে আমাদের হচ্ছে উত্তর হলো কত, 60। ঠিক আছে, তাহলে দেখুন এই 3টির গুণন আমরা পেলাম হচ্ছে 60। কিন্তু এখন আমাদের দ্বিতীয় যে কাজটি, সেটি হলো কি, যে দশমিকের পরে কতটি সংখ্যা আছে এই কাজটি করতে হবে। এখন দশমিকের পরে আমরা যদি দেখি কয়টি সংখ্যা আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে দেখুন দশমিকের পরে আমাদের টোটাল 6টি সংখ্যা রাখতে হবে। তাহলে এখন আমরা কি করব, এই যে বাঁ দিক থেকে কাউন্টডাউন শুরু করব শেষ থেকে শুরুর দিকে। এদিকে আমরা 1 2, এরপরে যেহেতু আমাদের সংখ্যা নেই সেহেতু আমরা কি করব, শূন্য নিয়ে আসব। একটি, এই 1 2 3 4 5 এবং হলো কত, 6টি। তাহলে 6টি সংখ্যা নিয়ে আসার পরে আমি কি করে দেব, এখানে দশমিক বসিয়ে দেব। তাহলে আমার দেখুন যে এখানে আমরা শূন্য, যেহেতু আমাদের কোনো সংখ্যা নেই সেহেতু আমরা এখানে শূন্য বসিয়ে দেব, অর্থাৎ 0.00060। অর্থাৎ আপনারা এখানে দেখবেন যে আমার এখানে দশমিকের পরে মোট 1 2 3 4 5 6টি সংখ্যা রয়েছে। এখানেও আমরা গুণে দেখব যে আমার দশমিকের পরে 6টি সংখ্যা আছে কিনা। 1 2 3 4 5 6, হ্যাঁ, যেহেতু আছে সেহেতু আমাদের এটি হবে আসলে উত্তর, বা এই 3টি সংখ্যার গুণন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।